সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দুর্গাপূজায় এই বছর ভারতে 1200 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়াও প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 11,000 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, এই বছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কমলেও এই মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আটক ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে অবশেষে দেশে ফিরিয়ে দেওয়া হলো। দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিজিবি ও বিএসএফ এর মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। রামদেব মাহাতের ভারতের বিহার প্রদেশের বাতিয়া জেলার মাজালিয়া থানার গুদারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি 2018 সালের 30 নভেম্বর অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আটক হয়। দীর্ঘ প্রচেষ্টার পর গত 2024 সালের 20 নভেম্বর রামদেব মাহাতোর পরিবারকে খুঁজে পাওয়া যায়। বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে প্রায় 6 বছর পর তাকে দেশে ফেরত পাঠানো হয়। পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন গণমাধ্যম কর্মী শামসুল হুদা। মিয়ানমার থেকে 80% মাদক উপকূল এলাকা হয়ে সাগরপথে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। সকালে মাদক অস্ত্র উদ্ধার সহ সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকার করেছে বিদায় আরাকান আর্মির হাতে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের জেলেরা। জনমত তৈরি ও জেলেদের নাফ নদীতে মাছ ধরার ক্ষেত্রেও বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার জন্য জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করছে বিজিবি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। আজ নগরীর 19 নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির আলোচনা সভায় এই কথা বলেন তিনি। 19 নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির আহ্বায়ক এটিএম ফরিদুল আলম চৌধুরী সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, এ কে খান, এম আই চৌধুরী মামুন, এটিএম ফরিদুল আলম চৌধুরী সহ আরও অনেকেই। চট্টগ্রামে পাহাড় খেকো ইয়াসিন বাহিনীর বিরুদ্ধে দৌরাত্ম্য, দোকান বাড়িঘর ভাঙচুর সহ কোটি টাকার কাছাকাছি ক্ষতি করার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী রাজু। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান রাজু। ভুক্তভোগী রাজু চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগরের ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর হামলায় তার দুটি দোকান ও বসত বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় 93 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। সংবাদ সম্মেলন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তার দাবি জানান ব্যবসায়ী রাজু। চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে প্রথমবারের মতো এক্সক্লুসিভ ও বাহারি রকমের ডিজাইনের সমাহার নিয়ে আয়োজিত হলো বিশাল ডিসকাউন্টের মেলা। পাঁচমিশালের পক্ষ থেকে রোববার চট্টগ্রাম 2 নম্বর গেট এলাকার একটি কমপ্লেক্সে আয়োজিত এই মেলার আয়োজন করা হয়। মেলা থেকে তরুণ উদ্যোক্তাদের হাতে তৈরি করা নতুন পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও। এদিকে প্রথমবারের মতো চট্টগ্রামে মেলা আয়োজন করতে পেরে খুশি পাঁচমিশালী ব্যবস্থাপনা পরিচালক তানিয়া ইসলাম টিনা। কুমিল্লায় নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে কুমিল্লা নগরীর পালপাড়া রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে। নিহত জামশেদ ভুঁইয়া নগরীর 3 নম্বর ওয়ার্ড
কালিয়াজুরি ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার পুত্র। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, জামশেদ ভূঁইয়া মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে আর বাসায় না ফেরায় জামশেদ ভূঁইয়া ভাই থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন। পরে রোববার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। গাইবান্ধায় মিথ্যায় রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে অপপ্রচার করা সহ নানান অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আসিফ ফয়সাল নামের এক বিএসসি ইঞ্জিনিয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ও সন্ত্রাসী চক্র তার ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষায় পোস্ট দিচ্ছে। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা কন্টেন্ট তৈরি করে এই বিএসসি ইঞ্জিনিয়ারের ব্যক্তিগত জীবনকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করে তার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এমনকি মিথ্যা রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ জানান তিনি। ভুক্তভোগী লিখিত অভিযোগে জানান, তার নামে আনিত অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন। মিশরের আল আজহার ইউনিভার্সিটির শিক্ষক মুফতি আহমেদ শাওকি আফিফি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নকিবুর রহমানের উপস্থিতিতে পাবনার সাথিয়ায় ৫,০০০ শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ে গাইড প্রশিক্ষণ দিয়েছে শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। শনিবার সাথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানে ১০ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামের আয়োজন করেন পাবনা ১ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। এতে প্রায় ৫,০০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিভাগের সহকারী সম্পাদক এস মুতাসিম বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর লিয়াকত হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল। নেত্রকোনার কেন্দুয়ায় চীনা নাগরিক সহ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। এ সময় সম্ভাব্য ভিকটিম সন্দেহে 3 তরুণীকে উদ্ধার করা হয়। রোববার রাতে কেন্দুয়া পৌর এলাকার কমলপুর থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন চায়না নাগরিক লি ইউ হাও এবং চায়না নাগরিকের সহযোগী ফরিদুল ইসলাম। পুলিশ জানায়, স্থানীয় গার্মেন্টস কর্মী আলফা আক্তার গত 1 সেপ্টেম্বর চীনা নাগরিক লি ওই হাওকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি আলফার পরিবারকে মৌখিকভাবে আশ্বাস দেন যে আগামী 20 সেপ্টেম্বর তিনি স্ত্রীকে নিয়ে চীনে ফিরবেন এবং এর বিনিময়ে 1 লক্ষ টাকা প্রদান করবেন। এই লক্ষ্যে লি ও হাও ও তার সহযোগীর আলফার বাড়িতে আসেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দৌলতপুর শুকনগর সড়কের শাহপুর এলাকায় দ্রুতগামী ট্রাক চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, মোস্তফা নামের এক মাদ্রাসা ছাত্র শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে ট্রাক চাপায় নিহত হয়েছে। সে মধুগ্রাম মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সকাল 9:30টার দিকে মধ্যমগ্রাম কলেজ গেটের সামনে ট্রাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ডাক্তার পার্থ সমাদ্দার নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। রোববার রাতে এই বিষয়টি ধামাচাপা দিয়ে ওই শিশুর স্বজনদের লাঞ্ছিত করে ক্লিনিক থেকে বের করে দেওয়া হয়। ওই শিশুর স্বজনদের অভিযোগ, মিমের সিজার করেন ওই ক্লিনিকের চেয়ারম্যান ডাক্তার পার্থ সমাদ্দার। সিজারের কিছুক্ষণ পরেই টিকার কথা বলে নবজাতকের পায়ে একটি ইঞ্জেকশন পুশ করা হয়। পরের দিন থেকেই নবজাতকের বাঁ পা ফোলা শুরু করে এবং কান্নাকাটি বাড়তে থাকে। বিষয়টি চিকিৎসককে অবহিত করলে ক্লিনিকের স্টাফ ও নার্সরা নবজাতকের স্বজনদের সঙ্গে অসদাচরণের পাশাপাশি তাদের ক্লিনিক থেকে বের করে দেন। পরে অন্যত্র এক্স-রে করে জানতে পারেন সিজারের সময় নবজাতকের পা ভেঙে ফেলেছেন ওই চিকিৎসক। এই ঘটনায় সিজারের সময় পা ভাঙার বিষয়টি অস্বীকার করেছেন ডাক্তার পার্থ সমাদ্দার। বলছে কি যে কোনো গ্যাঞ্জাম করার দরকার নাই, আপনারা বরিশাল যান, বরিশাল গেলে ভালো হইবে। কারণ গ্যাঞ্জাম তোমরা করবো না, আমার বাচ্চা না, আমার তো কোনো কিছু চেয়ার নাই, আমি তোকে দৌড় দিলেই হইতো না। আমার এই অবস্থা দেখে এবার হ্যাঁ দাঁড়িয়ে গেছি, মানে না সিজার করতে সময় ডাক্তার পার্থ আমার নাতির পাও ভেঙে ফেলাইছে। আমরা যেন ধরতে না পারি এই কায়দা করে সিজার 1.5 ঘন্টা পরে
সুই মেরে দিয়ে গেছে, বোত মারার সুই। 3 দিন থাকবো আমরা, 3 দিনের মধ্যে যে না ফলে না টের পাই। সিজার ওই সুইজের ডেট ফেল হয়ে যাওয়ার পরে পোলা পাও ফলে উঠছে। তার যদি আপনার ফুলে থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা ফ্র্যাকচারের কারণে হতে পারে, সেটা আপনার ছুটে গিয়ে ডিসলোকেশন হয়ে ফুলতে পারে, সেটা কোনো ড্রাগের রিয়াকশনের কারণে ফুলতে পারে, ফুলতেই পারে। এখন সেটা পরীক্ষা নিরীক্ষা দরকার। আমি যেহেতু শিশু ডাক্তার না, আমি এমবিবিএস ডাক্তার, বাট আমি শিশু ডাক্তার না। এটা শিশু ডাক্তারকে ডিল করার কথা বলছি, যে আপনি হয় শেরে বাংলায় চলে যান, অথবা আপনি পেডিয়াট্রিক সার্জন, পেডিয়াট্রিক যে ডাক্তার আছে তাদের কাছে আপনি চলে যেতে পারেন। নেত্রকোনার বারোহাট্টায় কাইয়ুম নামে এক ফিশারি ব্যবসায়ীকে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে 2 নম্বর সাহাতা ইউনিয়নের কুরপার এলাকার আলম মঞ্জু, বিদ্যা ও ইলিয়াসের বিরুদ্ধে। ফিশারি ব্যবসায়ী আব্দুল কাইয়ুম মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে বিবাদীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এই সময় সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল কাইয়ুম বাদী হয়ে আদালতে মামলা করার পর আদালতের নির্দেশে এফআইআর ভুক্ত করে বারোহাট্টা থানা ভুক্তভোগী ও পরিবারের অভিযোগ, মামলার পর থেকে তাদের চলাচলের রাস্তা বন্ধ সহ নানাভাবে হুমকি দিয়ে আসছে বিবাদীরা। আলম, মঞ্জু, তারপরে ইলেশ, তারপরে বিদ্যা, আমার মোবাইল, টাকা পয়সা সবাই চিন্তা করে নিয়ে যায়, আমাকে খুবই আহত করে। এরা এখন হুমকি দিতেছে, মামলা যদি না উঠাই তো আমার ছেলের মেডেল। ফসল নিয়ে বিক্রি করতে গেলে বিক্রি করে আসার সময় এরা টাকা পয়সা রাইখা দেয়। এরা এলাকার কুখ্যাত সন্ত্রাস। আমাদেরকে হুমকি টুমকি দিতেছে, আমরা ঘর থেকে বাইর হতে পারতেছি না, নানান ধরনের হয়রানির মধ্যে আমাদেরকে রাখছে। শিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত ভালো মানুষ হওয়া। পটিয়া সদরের মিনা কনভেনশন হলে গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগে 1000 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সংগঠনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রেনকন এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও তানফির শাহরিয়ার রিপন। নরসিংদী রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। রায়পুরা থানার পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। তখন আরিয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা কুপিয়ে গলা কেটে হত্যা করে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়। হত্যার কারণ সম্পর্কে জানাতে পারেনি কেউ। সাভারে এক মাংস ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এই সময় তারা ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ এবং 2টি গরু লুট করে নিয়ে যায়। বর্তমানে গুরুতর আহত ব্যবসায়ী আইনাল হোসেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই হায়দার আলী বাদী হয়ে শুকুর আলী, ইয়াসিন, নিপু, সাগর ও ওমর সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এই বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মাঝেরচর এলাকার একটি রাস্তা খানাখন্দে নষ্ট হওয়ায় তা নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছেন উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। সকালে জামপুর ইউনিয়ন মাঝেরচর উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে বিদ্যালয়ের প্রধান ফটক অভিমুখে রাস্তার সংস্কার কাজে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মণ্ডল, 3 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফারুক মিয়া, বিএনপি নেতা মতলব মিয়া, মোকাররম মিয়া, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ আরও অনেকে। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।